আমরা যারা ঈদ পালন করছি, ঈদ শব্দের অর্থ খুশি, আনন্দ। কিন্তু আজকে আনন্দটা দেখলাম আমাদের রানীনগর থেকে আবাদপুকুর আসার সময় হাতির পুল নামে একটা জায়গা আছে। কথা কয় নাকি? আমি বাড়ির থেকে বাইরে হয়েছি বাবা 7:30টার দিকে। এই রেলগেট পার হতে 2 ঘন্টা সময় গেছে। কয় ঘন্টা? কথা কোন কয় ঘন্টা? রাত 8টা 8:30 বাজে হাতির পুলে আইসা দেখি হায় হায় পোলট্রি মুরগির গোষ্ঠীগুলা রাস্তার মধ্যে, বাপরে বাপ, দানা কাটা। যেমন পোলট্রি মুরগির দেখবেন এক জায়গাত মানে ওই লোম আছে আর এক জায়গাত নাই। কথা অনেকে আছে না বাদান? আছে না? আছে না আমার ভাইরা? আমি এই কিছুদিন আগে বাজারে যায় দেখি, কয়েকদিন এই ঈদের পরের দিনে বাজারে যায় দেখি পোলট্রি মুরগির যে দাম, আমি হয়তো সরবরাহ কিছু কম আছে, কিন্তু আজকে দেখে বোঝা গেল পোলট্রি মুরগির তো অভাব নাই, কিন্তু দাম কোনো দিন কমে। কথা বলেন কমে? আরে ভাই, এদের সামনে দিয়া আলেম যায়, মুরব্বী যায়, এমপি যায় না, মন্ত্রী যায়, কিছুই দেখে না। কথা বলে কে? আবার কেউ কেউ আবার ভিড়ের মধ্যে, আমার ভাইরা ওই ভিড়ের মধ্যে ছবি উঠাইতেছে, দেখ দেখ। কথা বলে কে? আছে না বাদান? আছে না? ডাক দিয়ে কই, হ্যালো গাইস, আমি এখন নওগাঁ জেলার রানীনগর থানা হাতির পুল থেকে বলছি। কথা কয় নাকি? আসলেই যেই সন্তান, যে মা আর বাবা 1টা মাস রমজান পালন করলো, 1টা মাস তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করলা, তুমি আল্লাহর মানে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচলা। আজ কোন দুনিয়া তোমারে ওই আল্লাহর কাছ থেকে দূরে রাখলো? এই 3টা দিনের গুনাহের কারণে তোমার ওই গুনাহ, তোমার ওই নেকির পাল্লা কমিয়া যাইয়া গুনার পাল্লা ভারীও হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়ার মানে এই দুনিয়ার জমিনে আপনার আমার মতন কত যুবক ছিল আর নাই। কথা কয় না কেন? আপনার আমার মতন কত মুরব্বী ছিল নাই। আপনাকে আমাকেও যেতে হবে। 3.5 হাত চিপা চিনেন আপনারা? কথা কয় না? 3.5 হাত চিপা চিনেন না? লম্বায় 3.5 হাত, পাতালে, কথা কয় না, পাতালে 1.5 হাত। এই সিপার একটা গল্প মনে হয়ে গেল, বলবো আমি? কথা বলেন, বলবো? আমার ভাইরা, আগের যুগের যেই সমস্ত, এই যুগের যেই সমস্ত ইয়াং যুবক পোলাপান আছে, এরা হয়তো বা চিনব না। দেখবেন আগের যুগে এই আবাদপুকুর হাটে বলেন, কালীগ্রাম বলেন, কুন্দুগ্রাম বলেন, এরপরে ভিটি বলেন, বাটকই বলেন, এই সমস্ত এলাকায় কিছু কিছু লোক হাটের দিন বাদেও দেখবেন একটা ব্যাগ হাতের মধ্যে লইতো, কাঠের একটা টুল লইয়া যায়, ডাক দিয়ে কইতে, এই দাড়ি চুল সে 5 টাকা। এটা কি বলে বাবা? কথা কয় না? কথা কয় না? আমার একটু সহযোগিতা করবেন বাজান। এরপরে দেখা যাক আল্লাহ কতক্ষণ চালায়। ইনশা, আর একবার বলেন ইনশা আল্লাহ। তো আমার ভাইরা, আজ থেকে 8-9 বছর আগের একটা ঘটনা। আমার এলাকার ভিতরে একজন সন্তান ঢাকা শহরে ছোটবেলা থেকে মানুষ, সন্তানের বয়স 8 থেকে 10 বছর। এই সন্তান ঈদ করার জন্য বাড়ি আইছে। তো ঈদের কয়েকদিন আগে আসছে, ঈদের একদিন আগে চুলটাকে সাইজ করার জন্যে এই সন্তান বাজারে যাবে। তো ইতিমধ্যে এলাকার ভিতরে কিছু দাদা নানা থাকে না, নাতি দেখলে একটু কোলে নেই, একটু ইয়ার কি করি, একটু ফাজলামো করি, এমন আছে না? তো ওই পোলা যখন বাজারে যাইতেছে, হঠাৎ করে একজন ডাক দেখে, আয় নাতি, কবে আইসস? কই গত রাত্রে। কই যাস কই? ওই বাজারে যাই চুল কাটতে। কয় এ নাই। কই আজকে আমরা 2 ভাই এই জায়গায় চুল কাটতাম। কই জায়গায় দোকান কই? এই জায়গার দোকান কই? ইতিমধ্যে এই লাপিত বেটা ডাক দেখে, দাড়ি চুল 5 টাকা। এই বুড়া বেটা ডাক দেখা, এই জায়গার মধ্যে আমি আর আমার লাতি চুল কাটবো, কয় টাকা নিবি? কয় 5 10 টাকা, 2 টাকা বকশিস। আচ্ছা ঠিক আছে, আমার লাতি টাকাকে ভালো করে চুল সাইজ করে দে। আর আমার বাংলাদেশে এখন তো লাপিত তো নাই, আম করে যুবক পোলাপানের ঠেলায় ঈদের দিন, ঈদের আগের দিন, ঈদের পরের দিন সেলুনে যাওয়াই যায় না। কথা বলে কে?
যাওয়া যায় ভাই? আমাদের বুড়াকেরা কোনো সিরিয়াল না, হুজুর হলে তো তাকাই না। ঈদের দিন আমি এই যে মানে মুছটা একটু ছাড়তে গেছি, ডাক দেখো তাকালু পিছন দিক, হুজুর সময় নাই, সিরিয়াল। আমি কই কয় নাম্বার? কই 15 নাম্বার। কয় নাম্বার? 15 নাম্বার। এই যুবকগুলা তো টাকা কামাই করতে হয় না ভাই, বাপের থেকে টেহা নিল, যে ওই সোফার গদির উপরে বসলো, এই দিক দিয়ে এক ঠেলা, এই দিক দিয়ে এক ঠেলা। কই কি ঠেলা? কই মোরগ ঠেলা। কথা বলে কি ঠেলা ভাই? মোরগ ঠেলা। তো এই যুবক লাপিতের কাছে চুল যখন কাটতে বসছে, দেখবেন লাপিত যখন চুল কাটে, আপনাকে সামনে একটা কাঠের টুলে বসে দিবে আর লাপিতটা দাঁড়ায়া থাকবে। আগের যুগে যারা চুল কাটছেন দেখছেন, এরা চুল কাটে নদীর ধারে, পুকুরের পাড়ে, গায়ে কোনো কাপড় থাকে না। কথা বলে গায়ে কোনো কাপড় থাকে না। এখন এই সন্তান তো জানে না যে এই জায়গায় চুল কাটতে হলে এই গায়ের জামাগুলো খুঁজতে হয়। লাপিত এখন ওই জায়গায় বসানোর পর খল। এখন ওই যুবক কই কি খুলতাম এখন? এখন ওই যুবক যতই এখন জামা কাপড় এমন করে ধরে, লাপিত খেলে খল। এক পর্যায়ে আল্লাহর বান্দাই যুবক বেটারে একদম জামা কাপড় খুলছে, খোলার পরে চুল কাটতে গেছে। আর লাপিতের একটা কৌশল হলো, এই আমাদের এলাকায় এটা কি বলে? কথা কেন? হাঁটু বলে। লাপিতের একটা কৌশল হলো, এই দুই হাঁটুর মধ্যে মাথাটা নিয়ে চাপা দিয়া পিছন থেকে চুল কাটে। কথা কয় না খেয়ে? ঠিক আছে না বাবা? এখন এই একেতে খালি গাও, এরপরে চুল কাটতেছে। এই চুলটা এই সোরাডার পিঠত পরিত্তি, এই সোরাডা মাঝখান থেকে খালি এরকম চুল পড়লে না ফোটে না? বা কথা কয় না? ফোটে না? ওই খালি এরকম করিচ্ছে। এখন এক পর্যায়ে লাপিত চুল কাটে শান্তি পাচ্ছে না। এই লাপিত বেটা করছে কি, এই দুই হাঁটু দিয়ে এমন তাকে চাপা দিছে, আর এই চাপা দিতে শক্তি লাগছে। এই লাপিত বেটার পিছন দিক দিয়া বায়ু বাইর হয়েছে, বাতাস বাইর হয়েছে, এক কথায় পাত বাইর হয়েছে। তো অনেক সময় দেখবেন মানুষের এই বায়ু বাতাসের গন্ধ হয়। এই লাপিত যে বায়ু দিছে, এই বায়ুর এত গন্ধ, এই পোলা ডাক দেয়, এই পোলা ওই গন্ধর কারণে ডাক দেবে। এখন লাপিত ডাক দেয় কই তুই উই ক আর এউই ক। এক পর্যায়ে এই যুবক গন্ধ সহ্য করতে না পারিয়া ডাক দেয় কই ও দাদা গো, দাদা কই এই কিরে। লাপিত ছাড়াই দিছে, ডাক দেখো ও দাদা এটা কেমন দান, মানে এটা কেমন লাপিত গো দাদা, কয়দিন ধরে হাগে নাই, পাদের এত গন্ধ। আমার কথা হইল, এই পৃথিবীর জমিনে আপনি আমি যদি বিপদে পড়ার পরে মাকে যদি ডাক দেই, বাপকে যদি ডাক দেই, ভাইরে যদি ডাক দেই, বন্ধুরে যদি ডাক দেই, আপনার আমার স্ত্রী সন্তানকে যদি ডাক দেই, আপনার আমার দলের মানুষরে যদি ডাক দেই, আপনার আমার এলাকার চেয়ারম্যান মেম্বারে যদি ডাক দেই, আপনার আমার ডাকে সাড়া দিবে কি দিবে না? কথা কয় না? দিবে কি দিবে না? আর বলেন তো দেখি, 3.5 হাত কবর, ডানে মাটি বামে মাটি, সামনে মাটি পিছনে মাটি, ভাইরা রে ওই কবরে যদি গুণা লইয়া যাও, ওই কবরের 2 দিকের মাটি যখন চাপ দিবে, ওই কবরে দাইয়া আব্বা আম্মা খালা খালু স্ত্রী সন্তান এমপি মন্ত্রী মিনিস্টার কাউরে ডাকলে কি ওই কবরে আপনাকে আমাকে কেউ বাঁচাইতে যাবে? কথা বলেন, যাবে? ওই কবরে বাঁচানোর মালিক যিনি, তিনি কে? আর একবার বলেন, তিনি কে? হয় নাই বলেন, তিনি কে? আর রহমান। আল্লাহর কোরআন শুনলে কি খারাপ লাগে? কথা বলেন, খারাপ লাগে? আমার বেইডা, আমার বন্ধুগণ, যেই বান্দা বান্দিগুলো আল্লাহর কোরআন শুনে আল্লাহু আকবার উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলবে, আল্লাহ খুশি হইয়া ওই বান্দা বান্দির গুনাহগুলোকে মাফ করিয়া দিবে। তাই নয়, আল্লাহ তাআলা প্রত্যেকটা অক্ষরে যে বান্দা বান্দি কোরআন তেলাওয়াত করলো, যারা শুনলো, উভয়ের আমলনামার ভিতরে আল্লাহ তাআলা 10টি করে নেকি দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বলেন তো দেখি, আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার শব্দটা আস্তে বলবেন না জোরে বলবেন?
আবার বলতেছি, আস্তে বলবেন না জোরে বলবেন? আবার দেখবেন যারা আল্লাহর কোরআন শোনার পরে আল্লাহু আকবার আস্তে মনে করব না, মনে করবেন যে ওইটা ইসরায়েলের দালাল হইয়া বইছে। কথা বলেন ঠিক কিনা? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ রহমান, তিনি আপনাকে আমাকে সৃষ্টি করছে, আপনি আমি ইনসান, আল্লামাহুল বায়ান। এই তো কথা বলতেছি, এই কথা বলার যোগ্যতা যিনি দিছেন তিনি কে? হয় নাই, আরেকবার বলেন তিনি কে? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই যে সুন্দর চোখ, সুন্দর নাক, সুন্দর কান, সুন্দর ঠোঁট, সুন্দর হাত, সুন্দর পা, সুন্দর বডি, সব কিছু যিনি দিছেন তিনি কে? আরেকবার বলেন তিনি কে? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এই এত সুন্দর চেহারা, এত সুন্দর বডি, এই সব কিছু যিনি দিছেন তিনি কে? আরেকবার বলেন তিনি কে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছি। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কিন্তু বান্দা বান্দি আজকে কোন দুনিয়ার মায়াই পড়িয়া আমি আল্লাহর হুকুম মানা বাদ দিয়া, আমি আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া তোমরা মানুষ হইয়া মানুষের দেখানো পথের প্রতীক হইয়া তোমরা চলতেছ। বান্দারে, তোমরা এই দুনিয়াতে যাওয়ার পর তোমরা যে মানুষ হইয়া মানুষের দেখানো পথকে অনুসরণ করতেছ, আরে বান্দা, তোমাদের ওই মানব জাতির চরম দেখানো পথের ভিতরে অনেক পথ আছে, বাঁকা পথ, যেই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়া লাউ শাআ লাহাদাকুম আজমাইন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তোমাদের ওই মানব জাতির ভিতরে মানুষ হইয়া তোমাদেরকে যেই পথটা দেখা দিয়েছে, তাদের পথ মানে তাদের বাতানো পথের ভিতরে অনেক পথ আছে, বাঁকা পথ, ওই পথগুলো জাহান্নামের পথ। এরা বাজান, এখন অনেকেই বলতে পারেন, হুজুর আপনার কাছে জানতে চাই কোন পথগুলো বাঁকা পথ, কোন পথে গেলে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবে। আর কুলিদার টুকরা বাজান, এই পৃথিবীর জমিনে যত বড় বড় তাফসীরের কিতাব আছে বাবাজি গো, এর মধ্যে একটা তাফসীরের কিতাবের নাম হইল তাফসীরে তাওহীদুল কোরআন। এই তাফসীরে তাওহীদুল কোরআনের লেখক আল্লামা তকি উসমানী, তিনি তিনার কিতাবে বান্দা বান্দি আল্লাহর কোরআন থেকে দূরে আছে, ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ, যেই বান্দা বান্দি
আল্লাহর ফরজ বিধান নামাজ রোজা হজ যাকাত থেকে দূরে আছে, যেই বান্দা বান্দি আল্লাহর এই জমিনে আল্লাহর কিয়ামতের দিন থেকে দূরে আছে, যেই নারীগুলো বেপরদাই চলাফেরা করে, যেই ভাই যেই বাবাগুলো মা বাবার সঙ্গে নাফরমানি করে, এদের পথ বাঁকা পথ। যারা সুদ খায় ঘুষ খায় জিনা করে, এদের পথ বাঁকা পথ। একমাত্র আমি আল্লাহর কোরআনুল কারীমের পথটা হইল জান্নাতের পথ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারে, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তোমরা আমি আল্লাহর কোরআনটা মেনে নাও। ভাইজান আল্লাহ বললেন নবীজি, আমি আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষগুলোর জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে একটা কিতাব নাজিল করছি। আমি আল্লাহ দিলাম, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন। নবী গো, এই কিতাবটা আপনার জন্য, এই কিতাবটা আপনার উম্মতে মুহাম্মাদির জন্য আমি আল্লাহ মহাসম্মানের বিষয়বস্তু বানায় দিলাম। কিন্তু নবীজি, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই কোরআন মেনে নেয়, এই কোরআনুল কারীমকে ইত্তেবা করে, এই কোরআনুল কারীমকে ভালোবাসে, আমি আল্লাহ বলে দিলাম ফামানিত্তাবা হুদা ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। আমি আল্লাহ ওই বান্দা বান্দিদেরকে কোনোদিন বেইজ্জতি করব না, আমি আল্লাহ ইজ্জতওয়ালা বানায়া দিব। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জায়গার ভিতরে থাকতে পারেন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী ভাইরা, থাকতে পারেন গো বাদান আমার কলিজার টুকরা বাদান নে আমার মাথার সারে তার মাথার মুকুট, প্রাইমারি হাই স্কুল, এরপরে বাদান নে আমার কলেজের টিচার প্রফেসররা থাকতে পারে। এই জায়গার ভিতরে অনেক মাদ্রাসার ওলামায়ে কেরাম আমার মাথার সারে তাদের আমার মুকুটেরা। এরা বন্ধু অনেকেই বলতে পারেন হুজুর এইটা, এই কোরআন তো একটা সামান্য কাগজের কিতাব, এই কোরআন আমাদেরকে কেমনে করে জাহান্নাম থেকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে? বাবাজি, আপনার কাছে এই কোরআন মনে হতে পারে একটা কাগজের কিতাব, কিন্তু না বাদান না, হাদিসের কিতাব আপনি খুলে দেখবেন, এই পৃথিবীর জমিনে যত রকম যত বড় বড় মুহাদ্দিস আছে, যত বড় বড় হাদিসের কিতাব লিখেছে ভাইজান, তারা তাদের কিতাবের ভিতরে এই কোরআনুল কারীম তেলাওয়াত করার বিশেষ 3টি ফায়দা বর্ণনা করেছে। 1 নাম্বার ফায়দা হলো, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির আমল নামার ভিতরে প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি দিয়ে দেয়। আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। আমার ভাইরা, 2 নাম্বার, আপনাদের এলাকায়, আমাদের এলাকায়, এই রানীনগর আবাদপুকুর কালীগ্রাম এলাকায় লোহা আপনারা চিনেন? কথা কয় না, লোহা চিনেন না? এই লোহা যদি দীর্ঘদিন মাটিতে পড়ে থাকে চকচক করে না মশা পড়ে? কথা কয় না, চকচক করে না মশা পড়ে? একজন বান্দা, একজন বান্দি, একজন নারী, একজন পুরুষ যখন আমার আল্লাহকে ভুলে যায়, একজন বান্দা, একজন বান্দি যখন গুনাহের জিন্দেগি যাপন করে, প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, রূহ বলা হয়। আমার ভাইরা, বান্দা যখন গুনাহ করে, একটা লোহা যেমন মাটিতে থাকার কারণে লোহাটা যেমন মোর্চা পড়ে যায়, তেমনি করে বান্দা গুনাহ করার কারণে বান্দার কলবটাও মোর্চা পড়ে যায়। তখন ওই বান্দার কাছে আর আল্লাহর দিন ভালো লাগে না, নবীর সুন্নাহ ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মা বাবার খেদমত ভালো লাগে না, ইসলামী আন্দোলন ভালো লাগে না, তখন সুদ ঘুষ খুন রাহাজানি ধর্ষণ করতে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ বলেন, এই বান্দা, যে বান্দার বান্দি আমি আল্লাহর কোরআন যত বেশি তেলাওয়াত করব, যত বেশি শুনবা, 2 নাম্বার আল্লাহ বলেন ওই বান্দা বান্দির অন্তরের জংগুলো আমি আল্লাহ উঠায়া দিই। আস্তে করেন সুবহানাল্লাহ, আরো আস্তে করেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, এই জায়গার মধ্যে অনেক যুবক ভাই থাকতে পারেন, অনেক বোনেরাও বাড়িতে বাড়িতে থাকতে পারেন। দেখবেন বর্তমান ডিজিটাল বাংলাদেশে এই মোবাইলে যখন রাত 12টা 1টা 2টার দিকে যখন ফোন আসে, ফোনটা ব্যাক দিয়ে দেখে একটা যুবতী নারী, যুবক 1 মিনিট কথা 2 মিনিট কথা, 1 দিন 2 দিন 1 মাস পরে যুবক ডাক দিয়ে কই, জান আমি তোমারে ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। কথা কয় না কে? আমার কথা হইল যুবক তোমরা প্রেম ভালোবাসা করবা কি করবা না, হারাম না হালাল, এইটার ফতোয়া দেওয়ার জন্য আসি নাই। আমার কথা হইল এই যে যুবক যুবতীর মধ্যে প্রেম ভালোবাসা মোহাব্বত পয়দা হলো, কথা কম বলার কারণে নাকি বেশি বলার কারণে? আওয়াজ করে বলেন, কম না বেশি বলার কারণে? বেশি বলার কারণে। তো কথা বেশি বলার কারণে যদি যুবক যুবতীর সঙ্গে প্রেম পয়দা হয়, ভালোবাসা পয়দা হয়, মোহাব্বত পয়দা হয়, আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করলে, আল্লাহর কোরআন বেশি শুনলে আমার আল্লাহর সঙ্গে কি মোহাব্বত হবে না? জোরে বলেন, হবে না? আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। আমার আল্লাহ বলেন ওই বান্দা, ওই বান্দি আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর অলি। বলেন তো দেখি, যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহর অলি হবে, এরা সম্মানী না অসম্মানী? কথা বলেন, সম্মানী না অসম্মানী? কেমন সম্মানী জানেননি? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা আমার বন্ধু হবে আমি আল্লাহ তাদেরকে সবচেয়ে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস দিয়ে ধন্য করব। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই আসমানের নিচে জমিনের উপরে যত 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 ধর্মের কিতাব আছে বন্ধুরে, সব ধর্মের কিতাবের চাইতে আল্লাহর কোরআন হইল শ্রেষ্ঠ। আল্লাহর কোরআন হইল দামি কোরআন। এই দুনিয়ার জমিনে এই কোরআন যারা মেনেছে, এই কোরআন যারা মানবে, যুগে যুগে আল্লাহ তাআলা তাদের সম্মান ইজ্জত সম্মান বাড়ায়া দিবে। এরা বন্ধু, আপনি কেন গুনাহ করবেন? আপনি কেন জাহান্নামে যাবেন? এরা কলিজার টুকরা মুরব্বি, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকব না। এর কলিজার টুকরা যুবক, আজকে তুই কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আল্লাহর কোরআন থেকে তুই মুখটা ফিরে নিলে? আরে কলিজার টুকরা বাজান, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আপনি আল্লাহর কোরআন থেকে মুখটা ফিরে নিলেন? আপনি জানেন না, এই কোরআনুল কারীম যারাই মেনেছে, এই কোরআনুল কারীম নিয়ে যারাই আনন্দ করেছে, এই কোরআনুল কারীমকে যারা মোহাব্বত করেছে, আল্লাহ তাআলা তাদের সম্মান দেখেন কেমনে করে বাড়ায় দিয়েছে।